আজকে আমি তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা। দেখুন আমি কি করে তৈরি করছি। প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে দিয়ে আলুটাকে ভালো করে কেটে নেব। দেখুন আমি আলুটাকে এইভাবে ঝুরঝুরে করে কেটে নিয়েছি। এখন আলুটাকে আমি ধুয়ে নেব। দেখুন জলটা কেমন কালচে কালচে বেরোচ্ছে, মানে আলুর যে রসগুলো আছে সেগুলোর জন্য জলটা লাল হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভালো করে 6-7 বার ধুয়ে নেব, যাতে এই ফেনা ফেনা জলটা চলে যায়, একদম সাদা জল বেরিয়ে আসে। সাদা জল বেরিয়ে আসা পর্যন্ত আলুটাকে আমাকে ধুতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, আমি আলুটাকে 6 থেকে 7 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জলটা দেখুন, আপনারা বুঝতেই পারছেন আগে যেমন ফেনা ছিল জলটাতে, এখন পুরো জলটা একদম সাদা হয়ে আছে, মানে আলুটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভালো করে জল একদম ভালো করে চিপড়ে কিছুক্ষণের জন্য আলুটাকে শুকোতে দেবো। এভাবে করে আপনারা টিস্যু পেপারও রাখতে পারেন। টিস্যু পেপারে রাখলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, পুরো আলুটা ঝরঝরা হয়ে যাবে। দেখুন একটু জল নিয়ে এভাবে আমি আলুটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে শুকনো লঙ্কা, কিছুটা কাঁচা বাদাম আর কটা কারি পাতা ভেজে তুলে নিই। দেখুন আমার কারি পাতা, বাদাম আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন এই তেলটাতে অল্প অল্প করে আলুটা ছেড়ে দেবো। আলুটাতে কিন্তু আমি নুন দিইনি। নুন দিলে আলুটাতে জল বেরোবে, ঝুরঝুরে হবে না। অল্প অল্প করে আলু দিয়ে পুরো লাল করে ভেজে তুলে নিতে হবে। এখন এই গরম তেলটার মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোতে কিন্তু আমি নুন দিইনি, কারণ নুন দিলে আলুটার থেকে জল বেরোবে আর আলুটা ঝুরঝুরে হবে না। এখন এটাকে আমি লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এই যে আলুটা এরকম ফ্রাই করে নিয়েছি, এখন তেলটা ছেঁকে তুলে নেব। এরকম করে আমি বাকি আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা আমার বাকি আলুগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এই প্রথম থেকে ভেজে রাখা কারি পাতা, বাদাম, শুকনো লঙ্কা, এগুলো সবগুলোকে আলুর সাথে একবার মিক্স করে নেব। এটাকে আপনারা মিক্স করে অনেক দিন কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন। যখন খাবেন তখন নুনটা অ্যাড করে দেবেন। সাথে সাথে এখন পুরোটাতে নুনটা অ্যাড করে রাখলে জিনিসটা বেশি দিন থাকবে না, মুচমুচে ভাবটা চলে যাবে। তো যখন খাবেন তখন অ্যাড করে রাখবেন, কন্টেনার ভরে মাসখানেক রেখে দিতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোনখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন। টাটা।